তো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর এই যে দূরে কামানটা দেখা হয়েছে, এইটাই কার্গিল ওয়ারের টাইমে 80% পাকিস্তানকে ডিস্ট্রয় করেছিল। 2.5 লাখ বোমে ফেলেছিল। তো 80% ওয়ার ইন্ডিয়াকে এই ট্যাঙ্কটা জিতিয়েছিল। বাকি এখানে স্ট্যাচু আছে যারা যারা বীর কোতিকে নিয়ে সমর্পণ করেছিলেন, যে বিভিন্ন কার্নাল তাদের ব্যাটালিয়ান ফোর্স নিয়ে। এবং এই যে ট্যাঙ্ক প্লেনটা আছে, এটাও 99-এ যুদ্ধের সময় প্রচুরভাবে নিজের ভূমিকা পালন করেছিল এবং এটা পাকিস্তানে পড়ে যায়, বাট ইন্ডিয়ান আর্মি এটাকে ক্যাপচার করে আবার নিয়ে আসে। ভিতরে ভিডিও ফুটেজ করা এলাও নেই, এটা হচ্ছে মিউজিয়াম। সেখানে পাকিস্তানে প্রচুর অস্ত্র রাখা আছে, ফ্ল্যাগ রাখা আছে। এবং আমাদের ইন্ডিয়ান জওয়ানের 25th ইয়ার অ্যানিভার্সারিতে এই কার্গিল মেমোরিয়াল ওয়ার্ডে 24টা কার্নালের স্মৃতি উদ্দেশ্যে 24 জায়গার জল, গঙ্গা যমুনা সব জায়গায় কলস এখানে রাখা আছে এই মিউজিয়ামের আন্ডারে। এবং এই যে বড় ফ্ল্যাগটা দেখা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, এবং তার আগে যে 12টা ফ্ল্যাগ আছে সেটা বিভিন্ন ব্যাটালিয়ানকে রিপ্রেজেন্ট করে। এই যে দূরে যদি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে টাইগার হিল, যেখানে মেনলি পোস্ট ক্যাপচার করা হয়। পাশে যেটা গন্ডারের মতন একটা পাহাড় আছে, সেখানেও যুদ্ধ হয়েছিল। অ্যাকচুয়ালি গোটা জায়গাটা প্রথম ইন্ডিয়ান ফ্ল্যাগ পড়ে ওইখানে। যুদ্ধটা মেনলি এইখানে হয়নি, মেনলি হয়েছিল দ্রাস সিটিতে, যেটা আমরা ক্রস করে এসেছিলাম। তো ফাইনালি কার্গিল ওয়ার মেমোরিয়াল যতবারই আসি ততবারই গায়ে কাটা দিয়ে দেয়, ততবারই নতুন রকম লাগে। जय हिंद, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम।